ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমাদের চ্যানেল অ্যান এডুস্ফিয়ারে স্বাগত জানাই। আমরা যে ধারাবাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনার মধ্যে ছিলাম, আজকে আমরা এপ্রিল মাসের 2026 সালের এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপ 30-র বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে রয়েছে, 30টিরও বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তো সেগুলো আলোচনা করব। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সরাসরি আজকের আলোচনাতে চলে যাই। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, 2026 সালের এপ্রিলে কোন রাজ্যের শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য ভারতের 99তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়? শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য এটি কোন রাজ্যের, এটি জানতে চাওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশে শেখা ঝিল পক্ষী অভয়ারণ্যটি রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উড়িষ্যার সিমলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? 102তম, 105তম, 107তম, 110তম। উড়িষ্যার যে সিমলিপাল রয়েছে সেটিকে কততম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? এটি হচ্ছে 107তম। অপশন সি সঠিক উত্তর। 2025 সালে কে আনন্দ পুরস্কার পেলেন? এটি খুব সম্প্রতি হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন একটি। 2026 সালে আনন্দ পুরস্কার পেয়েছেন কে? পরিমল ভট্টাচার্য, পরিমল আচার্য, রতনলাল, রতন টাটা। এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন এ, পরিমল ভট্টাচার্য। তিনি তার সাতগাঁর যে হাওয়া তাঁতিরা বইটি লিখেছিলেন, সাতগাঁর হাওয়া তাঁতিরা, এই বইটির জন্য এই আনন্দ পুরস্কার পেয়েছেন। ইনি হচ্ছেন পরিমল ভট্টাচার্য। বইটির নাম তাহলে কি? সাতগাঁর হাওয়া তাঁতিরা। 4 নম্বর প্রশ্ন, 2026 সালে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হবে? অলরেডি এটা হয়ে গেছে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কোন ডেটে? 25 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল, 22 এপ্রিল। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, 24 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হলেন আর কে শ্রীরাম কুমার। ইনি নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? অর্থাৎ সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন আর কে শ্রীরাম কুমার, ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন? তবলা, সেতার, সরোদ, বেহালা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন ডি, বেহালা। বেহালার সাথে তিনি জড়িত। ইনি হচ্ছেন আর কে শ্রীরাম কুমার। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এপ্রিলে লাদাখে কতটি নতুন জেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল, যার ফলে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মোট জেলার সংখ্যা 7টি হয়েছে? অর্থাৎ লাদাখে 2026 সালের এপ্রিলে নতুন কতগুলো জেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে, যে জন্য টোটাল জেলার সংখ্যা সেখানে 7টি হয়েছে। 3, 4, 5, 6
কতগুলি জেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, 5টি জেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এখানে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 5টি নতুন জেলা গঠনের অনুমোদন দিয়েছেন, যার ফলে মোট জেলা সংখ্যা বেড়ে হলো 7টি। তো নবগঠিত জেলাগুলি কি কি? নবগঠিত জেলাগুলি হচ্ছে এখানে নুব্রা, সাম, চ্যাংথাং, জাংস্কার এবং দ্রাস। আর আগে ছিল লে এবং কার্গিল, এই দুটি আগে থেকেই ছিল লাদাখে। তো নতুন 5টি জেলা হচ্ছে নুব্রা, সাম, চ্যাংথাং, জাংস্কার এবং দ্রাস। এই 5টি নতুন অ্যাড হয়েছে, টোটাল এখন 7টি রয়েছে। পরবর্তী প্রশ্ন, বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপেল ইনক অর্থাৎ অ্যাপেল ইনকর্পোরেটেড এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? জেফ উইলিয়ামসন, টিম কুক, জন টার্নার্স, গ্রেগ জোসউইক। এটিও খুব সম্প্রতি হয়েছে এবং এপ্রিল মাসেই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, জন টার্নার্স। তো এর আগে টিম কুক ছিলেন, সবাই জানো আশা করি। তো বর্তমানে এপ্রিল থেকে এই জন টার্নার্স ইনি নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যাপেল ইনকের। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি অন্তর্দয় গৃহ যোজনা চালু করেছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মিজোরাম, ওড়িশা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, ওড়িশা। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মর্যাদাপূর্ণ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার এর জন্য কে নির্বাচিত হয়েছেন? এ আর রহমান, অমিতাভ বচ্চন, আশা ভোসলে, কৈলাস সত্যার্থী। লতা দীননাথ পুরস্কার পেয়েছেন এখানে কৈলাস সত্যার্থী, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় মহাসড়কের পাশের খালি জমিতে ঔষধি গাছ লাগানোর আরোগ্য বন উদ্যোগ চালু করেছেন? নীতিন গডকরি, অমিত শাহ, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল। খুব ভালো একটি ইনিশিয়েটিভ, যে আমাদের যে সমস্ত জাতীয় মহাসড়ক রয়েছে, এনএইচগুলো রয়েছে, তো তার পাশে যে খালি জায়গাগুলো পড়ে থাকে, তো সেখানে আরোগ্য বন নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে মেনলি বিভিন্ন ঔষধি গাছ লাগানোর জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে। তো এটি নিয়েছেন বা এটি চালু করেছেন তিনি হচ্ছেন নীতিন গডকরি। অপশন এ এখানে সঠিক উত্তর। এই উদ্যোগটিতে যেটা হয়েছে, যে প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় মহাসড়ক এবং জাতীয় মহাসড়ক বরাবর যে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং ঔষধি গাছপালা যেমন নিম, তুলসী, অশ্বগন্ধা এই ধরনের বিভিন্ন ঔষধি গাছপালা সেগুলো লাগানো এবং সংরক্ষণে উৎসাহ দেওয়া। এটির দায়িত্বে কারা থাকছে? নোডাল এজেন্সি হিসাবে এই প্রকল্পটি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের অধীনেই থাকছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা টোটাল যে প্রকল্পটি এটি বাস্তবায়িত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য প্রজ্ঞা নামক একটি উন্নত AI ভিত্তিক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম তৈরি করা হয়েছে। তো এটি কারা তৈরি করেছে? ইসরো, হল, NTRO, DRDO।
আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য ভারতে যে প্রজ্ঞা নামক একটি এআই ভিত্তিক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম তৈরি করা হয়েছে। এটি কারা করেছে? এটি করেছে অপশন ডি, ডিআরডিও। পরবর্তী প্রশ্ন, এশীয় অঞ্চলের কোন মহিলা গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 দ্বারা সম্মানিত হয়েছেন? অর্থাৎ এশিয়া থেকে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 দ্বারা সম্মানিত হয়েছেন কে? অলোক শুক্লা, বাতমুখ, লুবসান দাস, বরিম কিম, ডেলিমা সিলালাহি। এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, বরিম কিম। ইনি গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 দ্বারা সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিষ্ঠান ডিজিটাল অ্যারেস্ট সাইবার জালিয়াতি মোকাবিলার জন্য অভয় নামের একটি এআই চ্যাটবট চালু করেছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ডিজিটাল অ্যারেস্ট বা সাইবার জালিয়াতি মোকাবিলার জন্য অভয় নামের যে এআই চ্যাটবটটি চালু করা হয়েছে সেটি করেছে অবশ্যই অপশন বি, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। পরবর্তী প্রশ্ন, 2026 সালে এপ্রিলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? ইনি হচ্ছেন 24তম মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজয় কুমার সিনহা, তেজস্বী যাদব, সম্রাট চৌধুরী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, সম্রাট চৌধুরী। আমরা জানি এতদিন নীতিশ কুমার দায়িত্বভার সামলেছেন এবং বর্তমানে সম্রাট চৌধুরী তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং তিনি হচ্ছেন 24তম মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের 16তম ও প্রথম ডিজিটাল আদমশুমারিতে ভারতের প্রথম নাগরিক হিসাবে কাকে গণনা করা হয়েছে? বিচারপতি সূর্যকান্ত, প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, সিপি রাধাকৃষ্ণন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, দ্রৌপদী মুর্মু। কারণ আমরা জানি যিনি রাষ্ট্রপতি পদে থাকেন তাকেই প্রথম নাগরিক হিসাবে ধরা হয় এবং জনগণনার সূত্রে সেই হেতু প্রথমেই তাকে গণনা করা হয়েছে। তো এখানে একটি প্রশ্ন থাকছে, সেটি কমেন্টে জানিও উত্তরটি, যে ভারতের প্রথম জনগণনা কবে শুরু হয়? কত সালে ভারতের প্রথম জনগণনা শুরু হয়? এটি তোমরা কমেন্টে জানাবে। তো এই যে জনগণনা 2026 সালে হচ্ছে, এটি হচ্ছে 1 এপ্রিল শুরু হচ্ছে। তো ডিজিটাল আদমশুমারি এটি 2027-এর যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা জানি, আমরা আগের ক্লাসেই পড়েছি, যে সুদর্শন পট্টনায়ক, এবং আনুষ্ঠানিক ম্যাসকট হিসাবে প্রগতি এবং বিকাশের নাম আমরা জেনেছি। সেখানে প্রগতি হচ্ছেন নারী অবতার হিসাবে এবং বিকাশ পুরুষ অবতার হিসাবে রয়েছেন ম্যাসকটে। এবং 2027 থেকে 2027 এবং 1855 এই হচ্ছে আদমশুমারির জন্য যে জাতীয় টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। এটি হচ্ছে হেল্পলাইন নাম্বার এবং এটা টোল ফ্রি সম্পূর্ণ। তো এখানে নাম্বারটি হচ্ছে 20271855,
অফিসিয়াল পোর্টালের নাম হচ্ছে ac.census.gov.in। এই পোর্টালের মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদের ব্যক্তিগত তথ্য আমরা আপলোড করতে পারব। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এপ্রিলে প্রকাশিত উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং এ নেশনস সিম্বলস বইটির লেখক কে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং আ নেশনস সিম্বলস বইটি কে লিখেছেন? শশী থারুর, এন শ্রীধরন, টি এম কৃষ্ণ, অরুন্ধতী রায়। এদের মধ্যে কে এই বইটি লিখেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, টি এম কৃষ্ণ। তিনি এই বইটি লিখেছেন। বইটির নাম হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং আ নেশনস সিম্বল। পরবর্তী প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা 53 বছর পর চাঁদে নভোচারী পাঠানোর জন্য আর্টেমিস 2 অভিযান শুরু করেছে? ইসরো, ইএসএ, জাক্সা, নাসা। খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই আর্টেমিস 2 অভিযানটি রিসেন্টলি শেষ হয়েছে। আমরা জানি সফলভাবে মহাকাশচারীরা ফিরে এসেছেন। তো এটি পরিচালনা করেছে বা অভিযান শুরু করেছে কিন্তু নাসা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2026 সালের যে 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস 2 মিশনটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। তো 1972 সালের অ্যাপোলো 17-এর পর এটি চাঁদের প্রথম মানববাহী অভিযান। আর্টেমিস 2 মিশনে স্পেস লঞ্চ সিস্টেম রকেট ব্যবহার করা হয় এবং এর যে ক্রু ক্যাপসুল সেটির নাম রাখা হয়েছে ওরিয়ন। আর্টেমিস 2 অভিযানের 4 জন নভোচারীর মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। তো এখানে মেনলি চাঁদের খুব কাছাকাছি গিয়ে তার যে ছবি সেটি তুলে নিয়ে আসা হয়। এখানে এই মহাকাশচারীরা গিয়েছিলেন, 4 জন মহাকাশচারী ছিলেন, সেখানে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। এটি আপকামিং যে এক্সামগুলো রয়েছে তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকার পিএম কুসুম প্রকল্পের সময়সীমা 31 মার্চ 2027 পর্যন্ত বাড়িয়েছে। এই প্রকল্পটি কবে শুরু হয়েছিল? পিএম কুসুম প্রকল্পটি কবে শুরু হয়? 2015, 2017, 2019, 2021। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, 2019। এই প্রকল্পটিতে যেটি হয়েছে যে সৌরশক্তির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুতের সাহায্য নিয়ে কৃষিক্ষেত্রে যে জল সরবরাহ বা জল সেচের ব্যবস্থা করা। এই পিএম কুসুম স্কিমের পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইভাম উত্থান মহাবিজ্ঞান। পুরো নামটা কি তাহলে? প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইভাম উত্থান মহাবিজ্ঞান। উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোডাল মন্ত্রণালয় বা মূল দায়িত্ব হচ্ছে এখানে নতুন ও নবায়নযোগ্য যে শক্তি মন্ত্রণালয় রয়েছে, এবং উদ্দেশ্য হচ্ছে পিএম কুসুম প্রকল্প হচ্ছে কৃষিকাজের জন্য যে কৃষকদের সৌর সেচ পাম্প স্থাপনে ভর্তুকি প্রদানের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে কৃষকরা সৌর পাম্প স্থাপনের জন্য 30 থেকে 90% পর্যন্ত ভর্তুকি পেয়ে থাকেন। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী প্রশ্ন, ইসরো তার মানব মহাকাশ অভিযান গগনযানের নভোচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোন অভিযান শুরু করেছে? গগন মিত্র, মিশন মিত্র, বোম মিত্র, নবমিত্র।
ইসরো যে গগনযান অভিযান শুরু করেছে এবং সেখানে নভোচারীদের যে মহাকাশে পাঠানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, তো সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে অভিযানগুলো বা যে টেস্টিংগুলো চলছে, তো সেখানে যে অভিযানটি শুরু করেছে সেটির নাম কি? এটি হচ্ছে অপশন বি, মিশন মিত্র। পরবর্তী প্রশ্ন, এশিয়ান স্কোয়াশ ফেডারেশন এএসএফ অ্যাওয়ার্ডস 2024-এ কোন ভারতীয় খেলোয়াড় প্লেয়ার অব দ্য ইয়ার 2025-এর খেতাব জিতেছেন? প্লেয়ার অব দ্য ইয়ার 2025-এর খেতাব কে জিতেছেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের যে অ্যাওয়ার্ডস 2024-এ? আনহাত সিং, অভয় সিং, এ এবং বি উভয়, সৌরভ ঘোষাল, এদের মধ্যে কে জিতেছেন? এটা হয়ে যাবে অবশ্যই অপশন সি, এ এবং বি, অর্থাৎ আনহাত সিং এবং অভয় সিং, এরা দুজনেই এই প্লেয়ার অব দ্য ইয়ার 2025-এর খেতাব জিতেছেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এপ্রিলে যৌথ বিশেষ বাহিনীর যে এক্সারসাইজ সাইক্লোন 4 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও ওমান, ভারত ও মিশর, ভারত ও সংযুক্ত আরব আমিরাত, ভারত ও কাতার। এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ থেকেও কিন্তু কোশ্চেন আছে। এখানে 2026 সালের এপ্রিলে যে এক্সারসাইজ সাইক্লোন 4 এটি অনুষ্ঠিত হয়েছিল, এটি হয়েছিল আমাদের দেশ ভারত এবং মিশরের মধ্যে। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মিয়ামি ওপেন পুরুষ সিঙ্গলস খেতাব কে জয় করেছেন? কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, জ্যানিক সিনার, দানিল মেদভেদেভ। 2026 সালের মিয়ামি ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব জয় করেছেন অবশ্যই সঠিক উত্তর অপশন সি, জ্যানিক সিনার। পরবর্তী প্রশ্ন, 1 এপ্রিল কোন রাজ্যে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে? 1 এপ্রিল কোন রাজ্য তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে? আসাম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা, এর মধ্যে কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা। তারা তাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে 1 এপ্রিল পালন করছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মিয়ামি ওপেন মহিলা সিঙ্গেলস খেতাব কে জয় করেছেন? আরিনা সাবালেঙ্কা, ইগা সোয়াতেক, কোকো গাউফ, এলেনা রাইবাকিনা। স্পোর্টস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে এটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা পুরুষদের যে খেতাব একটু আগে দেখলাম যে জানিক সিনার জিতেছেন, এবং মহিলাদের সিঙ্গেলসে কে জয় করেছেন মিয়ামি ওপেন? এটি হচ্ছে সঠিক উত্তর, আরিনা সাবালেঙ্কা। পরবর্তী প্রশ্ন, 2025-26 অর্থবর্ষের যে এপ্রিল থেকে জানুয়ারি মেয়াদে ভারতের মোট রপ্তানি কত বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে? ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো 2025-26 যে অর্থবর্ষ এপ্রিল থেকে জানুয়ারি মেয়াদে ভারতের মোট রপ্তানি কত বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে? 653.25 বিলিয়ন, 714.73 বিলিয়ন, 800 বিলিয়ন, 550 বিলিয়ন। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 714.73 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন?
অপূর্ব চন্দ, চঞ্চল কুমার, সঞ্জয় জাজু, রাজীব গৌবা। এদের মধ্যে কে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, চঞ্চল কুমার। পরবর্তী প্রশ্ন, সাংকেতিক ভাষায় মুক্তিপ্রাপ্ত ভারতের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? আখরি সওয়াল, জওয়ান, দিস টিম, ধুরন্ধর। এটিও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংকেতিক ভাষায় মুক্তিপ্রাপ্ত ভারতের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, আখরি সওয়াল। এটি সঞ্জয় দত্ত অভিনীত একটি চিত্র। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ডাস্ট লিঙ্ক এর সপ্তম সংস্করণ আয়োজিত হয়েছে? ডাস্ট লিঙ্কের সপ্তম সংস্করণ আয়োজিত হয়েছে কোন দেশের মধ্যে? ভারত এবং কোন দেশের মধ্যে? কাজাখস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, কাতার। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, উজবেকিস্তান। উজবেকিস্তান এবং ভারতের মধ্যে এই ডাস্ট লিঙ্ক নামক যে যৌথ সামরিক মহড়া, সেটি সপ্তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 এর মেয়াদ বাড়িয়ে কোন বছর পর্যন্ত করার অনুমোদন দিয়েছে? 2029, 2027, 2028, 2030। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2028 সাল, অপশন সি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 এর মেয়াদ বাড়িয়ে অপশন সি এই 2028 সাল পর্যন্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কৃষি গবেষণায় বিশেষ অবদানের জন্য কাকে প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে 2026 সালে? ডক্টর রতনলাল, ডক্টর শ্রীনিবাস রাও, ডক্টর পি কে মিশ্র, ডক্টর ভি প্রবীণ রাও। কৃষি গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে অপশন বি, ডক্টর শ্রীনিবাস রাওকে। পরবর্তী প্রশ্ন, স্মাইল প্রকল্পটি মূলত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? স্মাইল প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রক, গ্রাম উন্নয়ন মন্ত্রক। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা এই স্মাইল প্রকল্পটি চালু হয়, বা এটি পরিচালনা ভার হচ্ছে, স্মাইল প্রকল্পটি পরিচালনা ভার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি গায়িকা এবং জাতির কণ্ঠস্বর শ্রীমতী আশা ভোসলের 92 বছর বয়সে পরলোক গমন করেছেন। তো কোন সালে তাকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়? অর্থাৎ আশা ভোসলে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন বছর? 2000, 2005, 2008, 2011। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2008 সালে। 2008 সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রকল্পটি সম্প্রতি আন্তর্জাতিক
ওয়াইসিস প্রাইজ 2026-এর জন্য মনোনীত হয়েছে? ভারতনেট, ভিবিজি, গ্রামজি, পিএম ওয়ানি, সমৃদ্ধ গ্রাম, এই চারটির মধ্যে কোনটি? আন্তর্জাতিক যে ওয়াইসিস প্রাইজ 2026-এর জন্য মনোনীত হয়েছে এটি হচ্ছে অপশন ডি, সমৃদ্ধ গ্রাম নামক যে প্রকল্পটি রয়েছে সেটি। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগে ভাইস চেয়ারম্যান এবং সদস্য হিসাবে নিযুক্ত হতে চলেছেন দুই বঙ্গ সন্তানের নাম কি? গোবর্ধন দাস, অশোক দাস, অশোক লাহিড়ী, নাকি এ এবং সি উভয়? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই এ এবং সি উভয়ই। প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এবং তিনি ভাইস চেয়ারম্যান পদে, এবং বিশিষ্ট বিজ্ঞানী গোবর্ধন দাস তিনি সদস্য হিসাবে নিযুক্ত হতে চলেছেন নীতি আয়োগে। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল আজকের আমাদের টপ কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিও, এবং যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।